আচ্ছা, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা স্টার্ট করে দেই। হ্যাঁ, আচ্ছা, বলছিলাম যে আমরা যে ক্লাসগুলা করে ফেলবো এই ক্লাসগুলাই কঠিন থাকবে। হ্যাঁ, আর যে ক্লাসগুলা সামনে আসবে এই ক্লাসগুলা ইজি থাকবে। ঠিক আছে, দ্যাট মিন্স আমাদের ফার্স্ট ক্লাসটা ছিল সবচাইতে কঠিন। ঠিক আছে, তারপরে যত ক্লাস আসবে বা আসতেছে বা করছি, ডে বাই ডে ক্লাসগুলো ইজি, যদি আমরা প্র্যাকটিস করে করে যাই। কন্ডিশন হচ্ছে যদি আমরা প্র্যাকটিস করে করে যাই তাহলে ইজি, আর যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে এর চাইতে কঠিন আর কিছু নাই। বুঝা গেল? ওকে, সো আমরা ভিজুয়াল স্টুডিও ওপেন করি। আমাদের আজকের ক্লাস হবে একটা খুবই ইজি ক্লাস, সেটা হচ্ছে অপারেটর, যেটা আমরা সবাই জানি। মানে প্রোগ্রামিং না, প্রোগ্রামিং ছাড়াই এটা আমরা সবাই জানি। হ্যাঁ, এটা আমরা সবাই জানি। একটু বড় করে নেই। ওকে, আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা হচ্ছে সি শার্পের অপারেটরস। মানে কি কি অপারেটরস আছে। হ্যাঁ, তো আমরা মূলত অপারেটরকে 4 ভাগে ভাগ করে নেই। ঠিক আছে, মূলত আমরা অপারেটরকে 4 ভাগে ভাগ করে নিই। ঠিক আছে, তো ফার্স্টেই যে অপারেটর থাকে সেটা হচ্ছে 4 টাইপস অফ অপারেটরস ইন সি শার্প। নাম্বার 1-এ আসে হলো অ্যারিথমেটিক অপারেটরস। নাম্বার 2-তে আসে রিলেশনাল অপারেটরস বা লজিক্যাল, আমরা বলি রিলেশনাল, এইভাবেই লিখি, সমস্যা নেই, ও যেভাবে দিছে। এখানে আমরা একটু মডিফাই করব। অ্যারিথমেটিক অপারেটরস, তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপরে হচ্ছে কম্প্যারিজন, তারপর হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কেউ কি নক দিছে? হ্যাঁ, সিফাত বলো। হ্যাঁ, ডটনেট 9, 8 যে কোনোটা ইউজ করতে পারি, 7, 6 কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটাতে 8 আর 9ই থাকবে। হ্যাঁ, কারণ এটা একদম লেটেস্ট। আমাদের কোর্সটাই হচ্ছে আমি 9 দিয়ে ইউজ করতেছি। হ্যাঁ, তোমরা সবাই 9ই নিও। যার 9 নাই ও হচ্ছে মানে নিচেরটা নিও, কিন্তু যার 9 আছে ও 9ই ইউজ করো। ঠিক আছে, ওকে। তো আমাদের হচ্ছে এই কয় টাইপের অপারেটরস আছে। হ্যাঁ, তা আমরা যদি এখানে অ্যারিথমেটিক অপারেটরে যাই তাহলে আমরা কি কি, অ্যারিথমেটিক মানে কি, ম্যাথমেটিক্স যেগুলা, তাই না, ম্যাথের অপারেটর যেগুলা। তো ম্যাথের অপারেটর আমাদের কি থাকে এগুলো আমরা সবাই জানি। কি, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, আর কি
ডিভিশন, তাই না? যেমন আমরা যদি প্লাস সাইন এডিশন, সরি প্লাস এডিশন মাইনাস, sorry, that's our just again division modulus increment decrement এই কয়টা, এই কয়েকটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। প্লাস দিয়ে আমরা কি করি, পাশাপাশি দুইটা সংখ্যাকে যোগ করি, মাইনাস দিয়ে কি করি, বিয়োগ করি, ইনটু চিহ্ন দিয়ে কি করি, আমরা গুণ করি, আর ডিভাইডেড দিয়ে কি করি, ভাগ করি, আর মডুলাস দিয়ে কি করি, আমরা পার্সেন্ট বের করি। এখানে দুইটা জিনিস একটু তোমাদের আননোন, একটা হলো প্লাস প্লাস আর একটা হচ্ছে মাইনাস মাইনাস। এই প্লাস প্লাস মানে হচ্ছে এরকম যে ধরো আমরা যদি 1 প্লাস 1 দিই তাহলে ইকুয়াল কত হবে, 2। আচ্ছা, আবার আমরা যদি এই যে 2 প্লাস 1 দিই কত হবে, 3। 3 প্লাস 1 দিলে 4। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হচ্ছে যে 1 এর সাথে প্লাস করে 1 করতেছি ইকুয়াল টু, আবার 2 এর সাথে প্লাস 1 করতেছি ইকুয়াল টু, 3 এর সাথে প্লাস 1 করতেছি, মানে প্রত্যেকবার কি করতেছি 1 1 করে বাড়াচ্ছি না, এইটাকে বলতেছে ইনক্রিমেন্ট। তো এইভাবে আমরা না লিখে আমরা এই অংশটুকুকে আমরা হচ্ছে প্লাস প্লাস যদি বলি যে প্লাস প্লাস, তাহলেও কি করবে, অটোমেটিক্যালি এক এক করে বাড়াবে। ঠিক আছে, এই যে 2 প্লাস 1 দিলাম না, এই 2 প্লাস 1 না দিয়ে সাপোজ আমি হচ্ছে 1 2 3 4 মানে এরকম করে আমি গুণ করতেছি, তাহলে সে কি করবে, প্রত্যেকবার এক করে গুণ করবে, সে এক করে মানে যোগ করুক, গুণ করুক, ভাগ করুক, সেটা করবে। যেমন এখানে কি ছিল, 1 1 এর সাথে যোগ করছি কত, 1, 2 এর সাথে যোগ করছি কত, 1, 3 এর সাথে যোগ করছি কত, 1। এই প্রত্যেকবার 1 মানেই হচ্ছে আমি যদি প্লাস প্লাস দেই ও অটোমেটিক্যালি এক করে যোগ করতে থাকবে, মানে ইনক্রিমেন্ট, এক করে সে বাড়াবে, প্রত্যেকটা সামেশনে এক করে বাড়াবে। আর ডিক্রিমেন্টটা হলো ওইটার উল্টাটা, মানে এক করে মাইনাস করবে। ঠিক আছে, এটার জাস্ট উল্টাটা, এক করে মাইনাস করবে। যেমন আমার যদি 5 থাকে তাহলে কি 5 মাইনাস 1 4, এটা। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝছি প্লাস প্লাস আর মাইনাস মাইনাস? ওকে, এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর এইগুলা। আচ্ছা, তো এইবার যদি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরে আসি, দেখো এখানে কথার সাথে একটা কি আছে, বুঝার একটা জিনিস চলে আসছে। যেমন অ্যাসাইন, অ্যাসাইন মানে কি, কোনো কিছু অ্যাসাইন করা, ভ্যালু অ্যাসাইন করা। এই অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি। ঠিক আছে, যেটা কি হইতে পারে, ইকুয়াল। ইকুয়াল হচ্ছে আমার সাজেস্ট কর, আচ্ছা, ইকুয়াল হচ্ছে আমার একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। ইকুয়াল হচ্ছে আমার একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপরে প্লাস ইকুয়াল, এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। মাইনাস ইকুয়াল, এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। ইনটু ইকুয়াল, এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপরে হচ্ছে ডিভাইডেড ইকুয়াল, এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে,
আগের মতোই মডুলাস ইকুয়াল, এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যান্ড, অর, নট, এটা লজিক্যালের সাথে অ্যাসাইনমেন্ট অপারেটর। হ্যাঁ, আচ্ছা, লেস দেন, আরেকটা আছে গ্রেটার দেন। এই হচ্ছে এগুলা মুখস্থ। হ্যাঁ, এগুলা কিন্তু মুখস্থ, এগুলা মানে এই লজিক দিয়ে বোঝার কিছু নাই। যেমন আমি তারপরেও যদি একটা করে এক্সাম্পল দেই, যেমন এখানে কি ইকুয়াল আমি দিলাম, আমার একটা ভেরিয়েবল আছে এক্স, অথবা আমার একটা ভেরিয়েবল আছে যে ফার্স্ট নাম্বার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 10। আমি কি করলাম, এই 10টাকে এই ইকুয়াল দ্বারা এর ভিতরে রাখলাম, অ্যাসাইন করলাম, 10টাকে অ্যাসাইন করলাম কার ভিতরে, ফার্স্ট নাম্বারের ভিতরে। দ্যাট মিনস এটা একটা অ্যাসাইন হইল, এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। এবার সেম ভাবে আমরা যদি আরেকটা এই প্লাস ইকুয়ালের জন্য আমরা যদি অ্যাসাইন করি, তাহলে সেটা কি হবে, যে ফার্স্ট নাম্বার প্লাস ইকুয়াল 5। দেখো, এই ফার্স্ট নাম্বার প্লাস ইকুয়াল 5 মানে হচ্ছে ফার্স্ট নাম্বার ইজ ইকুয়াল টু ফার্স্ট নাম্বার প্লাস 5। তাহলে ফার্স্ট নাম্বারে আমার কত ছিল, 10। এই 10 প্লাস 5, তাহলে 10 আর 5 কত, 10 আর 5 15। এখন এই ফার্স্ট নাম্বারে আসবে হলো আমার 15। তার মানে ও কি করবে, যে ভ্যালুটা এখানে অ্যাসাইন করা হবে প্লাস ইকুয়াল দিয়ে, ওই ভ্যালুটার সাথে এই ভেরিয়েবলে আগের যে ভ্যালুটা থাকবে ওর সাথে যোগ করবে, ঠিক আছে। তার মানে এই ভ্যালুটার সাথে কি করবে, আগের যে ভ্যালুটা থাকবে ওইটার সাথে যোগ করবে। যেমন এখানে এক্সাম্পলটা দেখানো হয়েছে, ফার্স্ট নাম্বার ইকুয়াল টু ফার্স্ট নাম্বার, এই ফার্স্ট নাম্বারের মধ্যে কত আছে, 10। তার মানে 10 প্লাস 5 15। এই 15 যোগ করে আবার রাখতেছে কার কাছে, এই ফার্স্ট নাম্বারের কাছেই। তার মানে এই দ্বিতীয় ফার্স্ট নাম্বার যদি আমরা প্রিন্ট করি, তাহলে আমরা আউটপুট পাবো 15, ঠিক আছে। এবার সেম ভাবে যদি আমরা মাইনাসের ভিতরে আসি, জাস্ট ওইটার উল্টাটা, ঠিক আছে। তাহলে ফার্স্ট নাম্বার থেকে এখানে কত ছিল, 15। এখান পর্যন্ত ফার্স্ট নাম্বারে কত আছে, 15 আগের বার ক্যালকুলেশন করে। তাহলে 15 থেকে সে 5 মাইনাস করবে, এখানে আসবে কত, 10, ঠিক আছে। তো ইনটুর ক্ষেত্রেও সেম, ডিভাইডেডের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। তো এইভাবে জাস্ট এগুলা আমরা খুব ছোট ছোট ম্যাথমেটিক্স আমরা হচ্ছে সারা জীবনই এগুলা জানি, জাস্ট ক্যালকুলেশন যেটা আসে ওইটাই, আর কিছু না। হ্যাঁ, ঠিক আছে। আমি প্রথমে একটা নাম্বার নিছি, ওই নাম্বার দিয়েই সব ক্যালকুলেশন করে শেষ করে দিছি, এটা বোঝার জন্য, ঠিক আছে। তো এইগুলা যখন আমরা ডিটেল ক্লাস করব, কিন্তু এই যে সংখ্যাগুলা, এই জিনিসগুলা মুখস্থ থাকতে হবে এবং এটার কাজটা জানতে হবে। যেমন আমি কাজ কিভাবে বুঝাইলাম, ক্যালকুলেশনটা জানতে হবে, কারণ এইগুলা দিয়ে কাজ হবে। হ্যাঁ,
এগুলা দিয়ে কাজ হবে। এবার আসি কম্পারিজন। কম্পারিজনে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাবো ফার্স্টেই আমরা পাবো ইকুয়াল ইকুয়াল, ঠিক আছে। তারপরে পাবো এটারে বলে নট ইকুয়াল, হ্যাঁ। তারপরে পাবো আমরা গ্রেটার দেন, লেস দেন, তারপরে গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, তারপরে হচ্ছে এটাই, এই কয়টা, এই কয়টা। ঠিক আছে, এই কটা হচ্ছে আমার কি কম্পারিজন, যেটা হচ্ছে কম্পেয়ার করবে, মানে একটা আরেকটার সাথে তুলনা করবে এরকম। আগেরটা কি ছিল? অ্যাসাইনমেন্ট, মানে এই 10 ফার্স্ট নাম্বারের মধ্যে কি করছে? অ্যাসাইন করছে। তো আমি যদি এবার কম্পেয়ার করি, ঠিক আছে, কিরকম কম্পেয়ার? আমার যদি দুইটা ভেরিয়েবল থাকে, যেমন ধরো পি ইকুয়াল ইকুয়াল কিউ, ঠিক আছে। এর মানে হচ্ছে যে পি এর ভ্যালু, আচ্ছা এখানে যদি আমরা দুইটা ভ্যালু নেই, যেমন পি ইকুয়াল টু 10, কিউ ইজ ইকুয়াল টু 20, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস হলো, এই কম্পারিজন অপারেটরগুলো সবসময় যে কোনো একটা ভ্যালু রিটার্ন করে, ট্রু অথবা ফলস, বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, হ্যাঁ, ট্রু অথবা ফলস। এখন বলা হচ্ছে যে পি, দেখো কি বলতেছে, পি ইকুয়াল ইকুয়াল কিউ। এখন আমার পি এর ভ্যালু কত? 10, কিউ এর ভ্যালু কত? 20। এখন এটা মানে বলা হচ্ছে এরকম, পি কি কিউ এর সমান কিনা। পি কি কিউ এর সমান হবে? পি 10 আর হচ্ছে কিউ 20, এ তো কখনোই সমান না। এই জন্য সে কি রিটার্ন করতেছে? ফলস। এটা কি টাইপের ভ্যালু? বুলিয়ান টাইপের ভ্যালু, যেটা হচ্ছে ট্রু অথবা ফলস রিটার্ন করে, ঠিক আছে। এবার আমরা যদি আরেকটা আসি, যে পি নট ইকুয়াল ট্রু, ঠিক আছে। এখানে আমার একটা এই এক্সটেনশনের কারণে এরকম আসতেছে, নট হইলো এই চিহ্নটা, ঠিক আছে, এই চিহ্নটা হইলো নট। এটা একটা এক্সটেনশনের কারণে এই যে এরকম নট দেখাইতেছে, কিন্তু এটার চিহ্নটা হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, এবার বলতেছে এটার মানে বুঝাইতেছে, নট মানে কি? পি কি কিউ এর সমান না। পি কি কিউ এর সমান? পি তো কিউ এর সমান তো নাই। আর আমি এখানে কোশ্চেনই করছি পি কি কিউ এর সমান না, না আমার পি কিউ এর সমান না। পি কিউ এর সমান না মানে কি? এটা ট্রু, কারণ পি তো কিউ এর সমান নাই এখানে, ঠিক আছে না। যদি সমান হইতো তাহলে এখানে কি হইতো? ফলস হইতো। কারণ এখানে যদি সমান আমি বলতাম তাহলে কি আসলেই সমান হইতো? নট মানে কি? না। এটা মানে যদি ট্রু হয় তাহলে ফলস হবে, ফলস হলে ট্রু হবে, মানে এটার আনসারটা এই টাইপের। যদি ট্রু হয় তোমার আনসার, যেমন ধরো এখানে ট্রু আসছে, কেন? আনসারটা কি? ফলস না। পি ইকুয়াল টু 10, কিউ ইকুয়াল টু 20, তাহলে পি নট ইকুয়াল কি? কিউ। পি কি নট মানে পি কি কিউ এর সমান না। একটু লজিক দিয়ে বুঝতে হবে এখানে, হ্যাঁ। পি কি কিউ এর সমান না, হ্যাঁ না, এখানে তো পি কিউ এর সমান নাই। পি আর কিউ কি সমান? এটা সমান না, দ্যাট মিন্স এখানে ভ্যালুই সমান না, এই জন্যই এটা ট্রু। ওকে, আমরা এবার আসি লেস দেন গ্রেটার দেন, ঠিক আছে। তো গ্রেটার দেন মানে হচ্ছে, দেখো এই যে মাথা যেটা এরকম থাকবে এটাকে বলা হচ্ছে গ্রেটার দেন,
ঠিক আছে, এই কোণা যেই দিকে থাকবে ওইটা সবসময় ছোট হবে। একটা জিনিস সেটা মনে রাখার, আরেকটা জিনিস হচ্ছে এই কোণাটা যেই দিকে থাকবে এই ভ্যালুটা ছোট হইতে হবে। যদি ওই ভ্যালুটা ছোট হয় আর এই পাশটা তখন বড় হবে নিশ্চিত। তো এই পাশটা যদি বড় থাকে, যদি এই গ্রেটার দেন চিহ্নটা থাকে, তাহলে অলওয়েজ বাম পাশের ভ্যালুটা বড় হইতে হবে, তাহলে এটা ট্রু হবে। ঠিক আছে, তাহলে আমার বাম পাশের ভ্যালু কি, এই পি এর ভ্যালু কি কিউ এর চেয়ে বড় না? আমার কিউ এর ভ্যালু বড়। তো এখানে আমি চিহ্ন দিয়ে বুঝাইছি কি, যে আমার কিউ এর ভ্যালু ছোট হইতে হবে, কিন্তু কিউ এর ভ্যালু কি আমার ছোট আছে? না, কিউ এর ভ্যালু বড়। দ্যাট মিনস এটা ফলস। ঠিক আছে, ঠিক একইভাবে এটা হচ্ছে উল্টাটা। তাহলে এবার পি এর ভ্যালু ছোট থাকবে, এটা বড় হবে, যেহেতু কোণার দিকে ছোট আমি বলছি। তাহলে কি আমার পি এর ভ্যালু ছোট আছে না কিউ এর ভ্যালুর চেয়ে? এই জন্য এটা হচ্ছে কি ট্রু। ওকে, আচ্ছা এটাকে আরেকটু এদিকে সরাই দিই। ঠিক আছে, ওকে। এবার আসি যে গ্রেটার দেন অর ইকুয়াল, এটা আরেকটু মজার জিনিস। এখন বলতেছে যে পি এর ভ্যালুটা, এটা কি ছিল, যে পি এর ভ্যালু কি কিউ এর ভ্যালুর চেয়ে বড় কিনা। ঠিক আছে, তার মানে পি এর ভ্যালু যদি 1 হয়, অবশ্যই কিউ মানে কিউ এর ভ্যালু যদি 1 হয়, পি এর ভ্যালু কি হইতে হবে? 2 হইতে হবে। 1 কিন্তু হওয়া যাবে না, 1 হইলেও ফলস। ঠিক আছে, সেম এটার ক্ষেত্রে, যে আমার পি এর চাইতে কি কিউ বড় হইতে হবে, কিন্তু সমান কিন্তু হওয়া যাবে না। এটা যদি আমার 10 থাকে, মিনিমাম এটা 11 হইতে হবে, 10 হইলে হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে যদি 10 হয় ওইটার সমাধান কিভাবে হবে? ওইটার সমাধান হচ্ছে এটা। এখানে বলতেছে যে পি এর ভ্যালু কি কিউ এর সমান অথবা বড়, মানে একটা কি হইতে হবে, পি এর ভ্যালুটা কিউ এর ভ্যালুর সমান হইলেও ট্রু হবে, আবার বড় বড় তো হইলে ট্রু হবেই। কিন্তু এখানে আবার আরেকটা বলা হচ্ছে যে এই ক্ষেত্রে, এই কন্ডিশনের ক্ষেত্রে সমান হইলেও ট্রু হবে। এই কন্ডিশনার মানে বোঝায় সমান অথবা বড়। ঠিক আছে, গ্রেটার দেন মানে কি এই পাশটা বড়, কোণাটা ছোট আমরা বলছি। তাহলে এখানে যখন নিচে একটা বার আসবে তখন এটা সমান অথবা বড় হইতে হবে। দ্যাট মিনস এবার কিউ এ পি এর ভ্যালু যদি 10ও থাকে, হ্যাঁ, তারপরেও এটা কি হবে, আমার কিউ এর ভ্যালু যদি 10ও থাকে তাও এটা ট্রু হবে, যেহেতু আমার পি এর কিউ এর ভ্যালু কিউ এর ভ্যালুর সমানও না, এবং কি পি এর ভ্যালু বড়ও না, এই জন্য এটা কি ফলস। সেম ভাবে এটা ট্রু। ঠিক আছে, বোঝা গেল? এগুলা হচ্ছে বারবার দেখার বিষয়, বারবার বোঝার বিষয়। হ্যাঁ, আচ্ছা এইবার আসি আমরা লজিক্যাল অপারেটর। ঠিক আছে, আমাদের লজিক্যাল অপারেটর, 3টা অপারেটর আছে লজিক্যাল। ঠিক আছে, এন্ড, অর, নট। এই যে বলছিলাম নট, এই যে উপরে একটাই দেখাইছিলাম না, এই যেটা, এটা মূলত এটা নট। এই 3টা হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর, যারা হচ্ছে লজিক নিয়ে কথা বলে। যে কথাটা এখানে অলরেডি বলে ফেলছি, যে এটা হবে কি, যদি ট্রু হয় তাহলে ফলস হবে, আর ফলস হইলে ট্রু হবে। আর এই ডাবল বার মানে হচ্ছে অর, আর এটা দুইটা এই চিহ্ন মানে হচ্ছে কি, এটা এন্ড, লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট। এবার আমরা যদি এটার একটা এক্সাম্পল দেই এখানে, যেমন
আমরা যদি পি দিয়েই দিই, হ্যাঁ, পি, এই দেখো সেম পি, এটা সেম পি, এটা আগের মতো ইউজ করি। এইখানে কি হলো, এইখানে হচ্ছে যে ওই যে আগের অপারেটর গুলাও কিন্তু আমার এইখানে আসছে, কম্পারিজন অপারেটর গুলা। এখানে কি হচ্ছে, আমরা এন্ড অপারেটর যদি থাকে, এখানে বোঝার বিষয় একটু একটু লজিক আছে এখানে, হ্যাঁ, একটু বুঝতে হবে। আমাদের যদি কখনো এন্ড অপারেটর আসে, এরকম একটা কন্ডিশন, দুইটা কন্ডিশন, এরপরে এরকম আরো এদিকে কন্ডিশন আসতে পারে। খালি একটা জিনিস মনে রাখলেই হবে, যদি এন্ড অপারেটর আসে তখন কেবলমাত্র ট্রু হবে যদি সবগুলা অপারেটর, সবগুলা কন্ডিশন যদি আমার ট্রু হয়। যদি এন্ড কন্ডিশনের ক্ষেত্রে সবগুলা ট্রু হইলে কেবল ট্রু হবে। কিভাবে, আমরা যদি ধরি যে এখানে কি বলছি, পি কি আমার 10-এর চাইতে বড় হইতে হবে, পি কি হইতে হবে, 10-এর চাইতে বড় হইতে হবে। আবার কিউ হইতে কি হইতে হবে, 30-এর চাইতে ছোট হইতে হবে। ঠিক আছে, পি কি হইতে হবে, 10-এর চাইতে বড় হইতে হবে, এবং কিউ কি হইতে হবে, 30-এর চাইতে ছোট হইতে হবে। এখন এই যে হইতে হবে কথাটা যে বলতেছি, যদি যা বলতেছি সেটা হয় তাহলে এটা ট্রু হবে। আর অরের ক্ষেত্রে এটা অথবা এটা যে কোনো একটা কন্ডিশন যদি আমার ট্রু হয় তাহলেই সে ট্রু করবে। এটা কি, সবগুলা কন্ডিশন ট্রু হইলে ট্রু হবে। আর এটা হচ্ছে যে কোনো একটা কন্ডিশন, এখানে দুই পাশে দুইটা কন্ডিশন আছে না, আমরা যে এরকম কন্ডিশনগুলো যে দেখলাম, দুই পাশে দুইটা কন্ডিশন, যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলেই কি এটা ট্রু রিটার্ন করবে। আর এটা বলতেছে যে এটা যদি ট্রু হয় তাহলে ফলস রিটার্ন করবে, আর যদি ফলস হয় ট্রু রিটার্ন করবে। এই জন্যই এটা হচ্ছে নট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টোটাল অপারেটরের ক্লাস। এইটা যদি আমরা মানে এটা আমাদের শেষ করতে হবে, একদম ঠুটস্থ থাকতে হবে এই জিনিসটা। ঠিক আছে, এটা ঠুটস্থ থাকলে আমরা আরেকটা কঠিন ক্লাস শেষ করে ফেললাম। ঠিক আছে, ক্লাসটা কি আদৌ কঠিন ছিল? রিপ্লাই করো, ক্লাসটা কি আদৌ কঠিন ছিল? এগুলা ম্যাথমেটিক্যাল অপারেটর আমরা জানি না। কেন? না না, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটর। আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ করি না, পার্সেন্টেজ বের করি, জাস্ট আমরা চিহ্নগুলা চিনলাম। যেমন এটা বলা যাইতে পারে এরকম যে আমরা যখন ওই যে অঙ্ক করতাম, ম্যাথ করতাম, তখন স্যাররা কি করতো, স্যাররা করতো হলো ম্যাথ করার আগে ফর্মুলাগুলা দিয়ে দিত, তাই না? এটা হলো ফর্মুলা, এখানে কোনো মানে ক্যালকুলেশন নাই। হ্যাঁ, এটা সব সম্পূর্ণ মুখস্থ। এটা এই যে এটা মুখস্থ করার কিছু আছে, প্লাস প্লাস দিয়ে কি হয় যোগ করে, মাইনাস দিয়ে কি হয় বিয়োগ করে, ইনটু দিয়ে কি করে গুণ করে, ডিভাইডেড দিয়ে কি করে ভাগ করে, মডুলাস দিয়ে কি করে এই পার্সেন্টেজ বের করে, প্লাস প্লাস দিয়ে কি করে ইনক্রিমেন্ট করে, আর মাইনাস মাইনাস দিয়ে কি করে ডিক্রিমেন্ট করে, আর ইকুয়াল অপারেটর দিয়ে কি করে ভ্যালু অ্যাসাইন করে। যেমন এই 10 ফার্স্ট নাম্বারের ভিতরে অ্যাসাইন হয়েছে, আর প্লাস ইকুয়াল দিয়ে কি করে আগের ভ্যালুর সাথে পরের ভ্যালুটাকে যোগ করে এই ভ্যালুটাতে রাখে, এই ভেরিয়েবলটাতে রাখে। এরকম মাইনাস করলে কি করে আর উল্টাটা করে। এই যে এখানে সব ক্যালকুলেশন করে 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 দেখাই দিছি। হ্যাঁ, আর এরপর আছে কম্পারিজন অপারেটর, লেখাই আছে এ কি করে কম্পেয়ার করে, দুইটা ইসের ভিতরে কন্ডিশন দেয়, কম্পেয়ার করে। যদি কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ট্রু রিটার্ন করে, আর যদি কন্ডিশন মানে মিথ্যা হয় তাহলে ফলস রিটার্ন করে। ঠিক আছে, আর লজিক্যাল অপারেটর হচ্ছে যদি অ্যান্ড অপারেটর হয় তাহলে হচ্ছে আমার
যত কন্ডিশন থাকবে এরকম সকল কন্ডিশন যদি আমার ট্রু হয় তাহলে ও আউটপুট দিবে ট্রু, আর যদি অর অপারেটর হয় এরকম অনেকগুলা কন্ডিশন থাকবে, যদি একটা কন্ডিশনও ট্রু হয় তাহলেও সে ট্রু রিটার্ন করবে। আর নট এর ক্ষেত্রে যদি ট্রু থাকে ফলস রিটার্ন করবে, আর ফলস থাকলে ট্রু রিটার্ন করবে। দ্যাটস ইট। ঠিক আছে, এর বাইরে আর কিছুই নাই। আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে ও কোনটা কোনটা মডুলাস, এটা হচ্ছে ওই যে আমরা এটা এটা একটা এক্সাম্পল দিই। এটার একটা এক্সাম্পল হচ্ছে এরকম যে সাপোজ আমি বের করতে চাচ্ছি 1 থেকে 100-র মধ্যে জোড় সংখ্যা বের করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি কিভাবে বের করতে পারবো? আমার সাপোজ আমার একটা ভেরিয়েবল আছে x, ঠিক আছে, এই যে এইটাই ধরি আমরা, x মডুলাস y ইকুয়াল ইকুয়াল যদি 5 হয়, ইকুয়াল ইকুয়াল 5 মডুলাস 2 ইকুয়াল 1 হয়। এখানে আমরা এইভাবে না বলে যদি আমরা এইভাবে বলি x, সরি ওটা ভ্যালু ছিল, এই যে x মডুলাস y, এটা দিয়ে দেখানো যায়। তাহলে x এর ভ্যালু কত 5, y এর ভ্যালু কত 2, তাহলে 5 দিয়ে 2 রে ভাগ করলে কোনোদিন 0 হবে? হবে না। আর যদি 0 না হয় তাহলে কি আমি জোড় সংখ্যা পাবো? আরো একটু ইজি করে বলি, যদি এটা 4 হইতো তাহলে এখানে কত আসতো? 0। যদি এখানে আমার এরকম যে এখন আমার টোটাল ভ্যালু আছে কত 100, 1 থেকে 100, 1 থেকে 100-র মধ্যে আমি কন্ডিশন দিলাম যে আমার যে 1 থেকে 100 সংখ্যা আমি দিছি, যেই সংখ্যা দিয়ে যাকে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে ওই সংখ্যা দিয়ে 2 দিয়ে ভাগ করলে, যেমন 1 দিয়ে যদি 2 এর ভাগ করি তাহলে কি 0 হবে? হবে না। কিন্তু 2 দিয়ে 2 এর যদি ভাগ করি 0 হবে না। তাহলে ওইটা কি একটা জোড় সংখ্যা আমি ধরে নিব। হ্যাঁ, তারপরে 4 দিয়ে যদি 2 এর ভাগ করি 0 হবে না, তাহলে এটাও কি আমার জোড় সংখ্যা। 6 দিয়ে যদি 2 এর ভাগ করি তাহলে কি হবে? 0 হবে। তা আমি এই 0-র উপরে ডিপেন্ড করে আমি জোড় বেজোড় বের করব। ঠিক আছে, তো মডুলাসগুলো হচ্ছে এরকম, পার্সেন্ট ভাগশেষ যদি 0 হয়, আমরা ভাগ করার পরে ভাগশেষ পাই না, এই মডুলাস দিয়ে হচ্ছে সেই ভাগশেষের এই ধরনের ক্যালকুলেশনগুলো আমরা করব প্রোগ্রামে। এখন কি ক্লিয়ার হয়েছে? ওকে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, না থাকলে ক্লাস আজকে এখানেই শেষ। আমরা হচ্ছে এই ভিডিওটা দিব কালকে। হ্যাঁ 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 হ্যাঁ, এখান থেকেই শুরু হয়েছে, এই যে এইটুকুই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দেওয়া হয়েছে। ওই পরে আবার মার্কেটিং হয়ে যাবে, ওই ওই অ্যালার্ট বাটনটা দিয়ে রাখো, তাহলে তো এমনি চলে যাবে। ঠিক আছে, অ্যালার্ট বাটনটা দিয়ে রাখলে তাহলে ওই এটা নোটিফিকেশনটা চলে যাবে আপলোড হইলেই। ঠিক আছে, ওকে ঠিক আছে তাহলে। হ্যাঁ।